2026-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে বহরমপুর বিধানসভা। যে বিধানসভায় একটা তীরমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি, কেননা একদিকে কংগ্রেস, বিজেপি ও তৃণমূল, এই তিনটি দলের মধ্যে একটা ফাইট হলেও তৃণমূল কোনো রকমের বহরমপুর বিধানসভা আসনটি জিততে পারবে না। মূলত সেখানে লড়াইটা হতে পারে বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে। তবে 2026-এ ভোটের সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী মনোজ চক্রবর্তী অথবা অধীর চৌধুরীকে চাইছে একাংশ রাজনৈতিক মহল ভোটাররা। এই রকম মুর্শিদাবাদের 22টি বিধানসভার মধ্যে হেভিওয়েট বিধানসভার আসনগুলো কিন্তু কংগ্রেস জিততে পারে, যেমন কান্ধি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়ার মতো বিধানসভাতেও একই সেম টু সেম। তাহলে সম্ভবত কংগ্রেসের যদি প্রার্থী হয় কিনা অধীর রঞ্জন চৌধুরী বিধানসভা ভোটে, সেটাই শুধু মুর্শিদাবাদবাসীর একটা নতুন কি একটা চমক দেখা যেতে পারে। কিন্তু আজকে আমাদের যেহেতু সার্ভে রিপোর্ট বলছে, দেখুন বিজেপির প্রার্থী তিনি 21-এর নির্বাচনে ওই আসনটি তিনি জয় হয়েছিলেন। কি কারণে জয় হয়েছিলেন? যা হোক, কিছু ছলে বলে কৌশলে সেখানে তৃণমূল সেই তাদের ভোটের ফ্যাক্টরে তাদেরকে জয় করানো হয়েছিল। তেমনি স্বাভাবিকভাবে ওই আসনটি এবার কিন্তু কংগ্রেস জিততে পারে, যেহেতু মূলত এক অংশের মানুষ মনে করছেন যে মুর্শিদাবাদে এবার তৃণমূল সমস্ত বেশিরভাগ আসন তাদের কিন্তু হাতছাড়া হতে পারে। কেননা একদিকে পরিযায়ী শ্রমিক, অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহল বা ভোটাররাও একই সেম টু বা সেমভাবে দেখা যেতে পারে। তেমনি দেখুন, অধীর চৌধুরী যে মানুষের উপকার করে তাকে ভোট কেন দিচ্ছে না, সেই ভাগ্য কিন্তু তারা পুনরায় কিন্তু ফিরিয়ে আনতে পারে বহরমপুর বিধানসভা আসনটি নিয়ে। ধন্যবাদ। সবুজ